কারণ কি মা সন্তানকে মোহাব্বত করে, মা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে মোহাব্বত করে, আদর করে। ওই মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, না 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 আমার সন্তান তুই কান্না করিস না, আমি তোকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। সন্তান যদি বাহিরে মার্ডার করেও আসে, মা মায়ের আঁচলের ভিতরে ঠাঁই পেয়ে যায়, তখন প্রশাসন যদি বলে আপনার সন্তান হত্যা করেছে, তখন মা উঠে বলে আমার সন্তান ভুল করেছে, মাফ করে দাও, মাফ করে দাও, সন্তানের বদৌলতে আমি মাকে তুমি নিয়ে যাও। বলে কি বলে? বলেন না, বলে কি না? আমার নবী বলতে লাগলো, মা নিজের জানকে কুরবান করতে চায় সন্তানের ভালোবাসা, ঠিক না? সন্তানকে জন্ম দেওয়ার সময় ডাক্তার যদি বলেন, ওগো জননী আপনার সন্তান দুনিয়াতে আসতে হলে যে কোনো একজনকে আমি বাঁচাতে পারবো, আপনি কি আপনার সন্তানের জান চান নাকি আপনার জান চান? দুজনকে একসাথে বাঁচানো সম্ভব না। তখন ওই রমণী, ওই মা বলে, ওই জননী বলে, আমার জানের দরকার নাই, আমারটা নিয়ে আমার সন্তানের জান আপনি বাঁচিয়ে নিন। বলে কি? আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। মা কেমন, যে মায়ের কোনো তুলনা হতে পারে? তাহলে কেন মা সন্তানের জন্য এত সবকিছু কোরবান করে দিচ্ছেন? কারণ হচ্ছে একটাই, মা তার সন্তানকে বেশি মহব্বত করে। বাবা রাত দিন পরিশ্রম করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য, ঠিক না? কত কষ্ট করে সন্তানকে কি বুঝতে দেয় না? বাবার আশা একটাই যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক। কত আদর, কত যত্ন করে সন্তানকে সবকিছু লুটিয়ে দেয়। অসুস্থ হয়ে গেলে ওই সন্তানকে বাঁচানোর জন্য ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার যত উপার্জিত অর্থ আছে সব আপনি নিয়ে নেন, তার বদলে আমার সন্তানের সেবা করে সুস্থ করে আমার সন্তানকে আমার বুকে আবার ফিরিয়ে দেন। বলে না? কথা বলেন না? বলে না? কারণ একটাই, মা বাবা সবাই তার সন্তানকে বেশি মহব্বত করে। সন্তানও যদি ওই রকম হয়, সন্তানও যদি ওই লেভেলের হয়, সন্তানও বলে মাকে ছাড়া দুনিয়াতে আর অন্য কিছু চাই। এক পাল্লায় যদি আমার মাকে দেওয়া হয়, অপর পাল্লায় যদি দুনিয়ার সম্পদ দেওয়া হয়, আমি আমার মাকে ছাড়া দুনিয়ার সম্পদ রিসিভ করতে পারি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। ঠিক না? আমরা মা বাবাকে মহব্বত করি, এমন ভালোবাসি, যদি মা বাবার প্রয়োজন হয় সন্তান নিজের জানটাকে কোরবান করার জন্য বিন্দু পরিমাণ চিন্তা করে না, ঠিক কিনা বলেন? আমার নবী তাই তো বললেন যে যাকে মহব্বত করে তার জন্য সে বধির হয়ে যায়, অন্ধ হয়ে যায়। কারণ মহব্বত এমন এক জিনিস, ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসার কারণে দোষ ত্রুটিগুলো আর চোখে লাগে না, কানে
শুনে না, কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের প্রাণের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, সন্তানদের চাইতে বেশি আমার নবীকে মহব্বত করি কি করি না? নমাতে গরম নে, কে কে করেন হাত তুলেন, আমি দেখতে চাই। জিন্দাবাদ জিন্দাবাদ। হাদিসে পাক শুনুন, قال رسول الله صلى الله عليه وسلم من احب شيئا اكثر ذكره। আমার নবী বলতে লাগলেন, যে বস্তুর প্রতি যার ভালোবাসা হয়ে যায় সে সব সময় তার আলোচনা করে। আমাদের সাথে আমার নবীর ভালোবাসা আছে না নাই? এজন্য আমরা ঈদ মিলাদুন নবী করি। আমার নবীর সাথে আমাদের মোহাব্বত আছে না নাই? এই জন্য আমরা মিলাদ কিয়াম করি, আমার নবীকে সালাতু সালাম দেই। আমাদের সাথে আমার নবীর মোহাব্বত আছে, আমাদের সাথে নবীর সাথে প্রেম আছে, তাই আমরা সব সময় আমার নবীর তাজকিরা করি। আমার নবীর জিকির করলে নবী খুশি না বেজার? একবার যদি নবী খুশি হয়ে যায়, আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিয়ে দেয়, আমার আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। দুনিয়ায় একা এসেছেন, আবার দুনিয়া থেকে একা চলে যেতে হবে, আর কেউ আপনার সাথে যাবে না, যাবে না। যাদের জন্য ধন দৌলত রেখে যাচ্ছেন, আপনি যাওয়ার সময় আপনার ওই সন্তানগুলো দুনিয়া থেকে আপনার সাথে যাবে না, যাবে আপনার সাথে যাবে না। একা যেভাবে এসেছেন আবার ওই একা দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি যখন দুনিয়াতে এসেছেন, যখন আপনি আমার নবীকে চিনেন না, তখন আমার নবী আপনার খবর রেখেছে, ঠিক না? আপনি যখন ছোট ছিলেন, লালিত পালিত হচ্ছেন, ধরতে পারছেন না, হাঁটতে পারছেন না, আপনাকে পড়ে যাওয়া থেকে রক্ষা যিনি করছেন তিনি কে? জোরে বলেন না। আবার আপনি দুনিয়া থেকে যখন যাওয়ার সময় হয়ে যাবে, যখন কবর জগতে চলে যাবেন, সেই কবর জগতের মধ্যে মুনকির নাকিরের সওয়ালাতের জবাবাত দেওয়ার জন্য আপনাকে যখন প্রশ্ন করা হবে, ওই মুহূর্তে আপনার কবরে যিনি তশরিফ রাখবেন তিনি রাহমাতুল লিল আলামিন। কবরে নবী আসবে কি আসবে না? প্রশ্ন করা হবে আপনার প্রভুকে, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ, আমার প্রভুকে। আর যারা মাটি পূজা করে, মূর্তি পূজা করে, তারা বলবে আমার রব আল্লাহ নয়, হা লা আদরি, তারা বলবে কিছুই তো জানি না, কিছুই তো জানি না। আপনার ধর্ম কি যখন প্রশ্ন করা হবে, আপনি বলবেন দীনি আল ইসলাম, ঠিক কি না? আপনি কি বলবেন? আমার ধর্ম ইসলাম। তখন আপনার পাশে হায়াতুন নবী, জিন্দা নবী, নবী রাহমাতুল লিল আলামিন আপনার কবরের পাশে এসে যাবে, আপনাকে দেখিয়ে দেখিয়ে বলবে মা কুনতা তাকুলু ফি হক হাযার রুজুল। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে প্রশ্ন কয়টা করবে? একটা। কয়টা? পুরো 86টা কিতাবের মধ্যে একটা প্রশ্নের জিকির আছে, ওটা পারলেই আপনি পাস, ওটা পারলে আপনি পাস করবেন, আর না পারলে ফেল। না পারলে আপনার আমার কবরের সামনে রাহমাতুল লিল আলামিন যখন আসবে, ওনাকে দেখিয়ে দেখিয়ে বলবে মা কুনতা তাকুলু, তুমি কি বলতে ফি হক হাযার রাজুল, এই পুরুষটি সম্পর্কে তুমি কি বলতে? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রশ্ন করা হচ্ছে, এটা কি আমলের প্রশ্ন নাকি ঈমানের প্রশ্ন? মাশাআল্লাহ, এটা কিসের প্রশ্ন? আমলের প্রশ্ন কিন্তু নয়। তাহলে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে কিসের? ঈমানের। তাই আগে ঈমানটা মজবুত করেন, কিয়ামত তার অনেক দূরে আছে, ঠিক না?
কবরে গেলে তো থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত, তো কবরের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? তো কবরটা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে কেমন হবে? আর ওই কবরটা যদি জান্নাত হয়ে যায়, আর কোন টেনশন আছে? ওই একটাই প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল। আচ্ছা, এখানে হাদার রাজুল কেন বলা হলো? হাদার রাজুল কেন বলা হলো? মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাসূল বলার কথা ছিল, ঠিক কিনা বলেন না? হাদার রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন আপনার কবরে আসবে, কথাটা খেয়াল করেন, আমার নবী আপনার নবী যখন কবরে আসবে তখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল। এখানে রাজুল কেন বলা হচ্ছে, রাসূল কেন বলা হয়নি? রাজুল হতে হলে বডি লাগবে, কি লাগবে? রাজুল হতে হলে কি লাগবে? শরীর লাগবে। রাসূল হওয়ার জন্য দেহের প্রয়োজন নেই, রূহ হলে যথেষ্ট। আমার রাসূল পাকের পবিত্র রূহ মুবারক নয়, দেহ মুবারক নিয়ে আপনার আমার কবরে তশরিফ রাখবে। কি নিয়ে? দেহ মুবারক নিয়ে আপনার আমার কবরে আসবেন আমার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলকে যদি আপনি চিনেন, সেই রাসূলকে যদি আপনি চিনে ফেলেন, আপনি যদি বলেন আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থাকতে আমি তার গোলাম ছিলাম। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলাম, আরো জোরে, মদিনার গোলাম ও মুর্শিদ মোরে, মদিনার ও মদিনা মনোবরা, তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোবরা, তোমায় কেমনে পাবো মোরা, ওই ঈমান নসিব করে দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলাম, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। যদি আমার নবীর গোলামি করতে পেরেছেন, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, মুনকির নকির যখন আপনাকে সওয়াল করবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার উপরে রাজি থাকে, মুনকির নকিরকে আমার নবী হয়তো কথা বলবে, ও মুনকির নকির আর কষ্ট করো না, আমি তাকে চিনি, দুনিয়ায় থাকা অবস্থায় সেই আমার গোলাম ছিল। যদি এই পরিচয়টা পেয়ে যায়, শায়ের বলতে লাগলো, জমি মেলি नहीं होती ज़मन मैला, ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला। আমার নবী যদি আপনাকে বলে আমার গোলাম ছিল, আমার গোলাম ছিল, আর প্রশ্ন করতে হবে না, তখন আপনার কবরটা আর কবর নয়, জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে, কারণ আমার আল্লাহ বলবে, আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে সম্পৃক্ত করে দাও। আর এক হাদিসের মধ্যে রিওয়ায়াত আসতেছে, দয়াল নবী সেখান থেকে গোপন হওয়ার পর
জান্নাত থেকে দুইজন ফেরেশতা আসবে, যাদের নাম হলো হুরে গেলমান। যাদের নাম কি? দুইজন হুরে গেলমান আসবে। আসার পরে তারা যখন জান্নাতি ওই মেহমানকে মালা পরিধান করানোর জন্য যাবে, জান্নাতি মালা যখন পরাতে যাবে, মাথায় পড়তে গিয়ে ঠাস করে জান্নাতের ওই মালাটা ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার ফলে এক রিওয়ায়াতে আছে একজন অপরজনের দিকে তাকিয়ে থাকবে, এর ভিতরে কিয়ামত হয়ে যাবে। এর ভিতরে কিয়ামত হয়ে যাবে। অপর এক রিওয়ায়াতে আসতেছে ওই ফুলগুলো, যেই সমস্ত ফুল ছিঁড়ে নিচে পড়ে গেছে, ওই ফুলগুলো আবার গাঁথতে গাঁথতে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত লম্বা সময় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ কি? বলে আমি তো রাসূল পাকের গোলাম। কারণ হলো একটাই, আমি রাসূল পাকের গোলাম। কাল ময়দানে মেহশর, হাসরের ময়দান কায়েম হবে আমার নবী চাইলে। নবী না চাইলে কিন্তু হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে না। কবরের মধ্যে পড়ে থাকবে। মুস্তাফা চাইবেন হাসরের ময়দান কায়েম হবে। হওয়ার পর সমস্ত আম্বিয়া কিরামের উম্মতগণ দিক বিদিক ছুটতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ দিক বিদিক ছুটতে থাকবে। কোথায় যাব, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে যাব, কে আমাদেরকে মুক্তি দিবে, কে আমাদেরকে একটু সওয়াব দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু দূরতে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি বলতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। শব্দ থাকবে একটা, সেটা কি? বলেন না। শব্দ থাকবে একটা, সেটা কি? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, একটাই শব্দ থাকবে। দেখতে পাবে হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মাথার উপরে, 1 বিঘাত উপরে 12 সূর্যের তাপ। এখন যেই সূর্যের তাপ পড়ে সেটা কয় সূর্য? 6 সূর্য। কোটি মাইল দূরে থেকে পড়ে 90 ডিগ্রি সেলসিয়াস হলে তো অবস্থা খারাপ। 30 থেকে 35 গেলে 40-এ পৌঁছালে ঘরের এসি, গাড়ির এসি কাজ করে না, ঠিক কিনা? এত দূর থেকে মাত্র 40 থেকে 50 ডিগ্রি রোদ পড়লে আমাদের সহ্য হয় না, কিন্তু কিয়ামতের ময়দানে 1 বিঘার উপরে 12টি সূর্যের তাপ পড়বে, তখন কেমনে সহ্য হবে? মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় সমুদ্র দেখেছে, নদী দেখেছে, পানির সমুদ্র দেখেছে, পানির নদী দেখেছে, পানির পুকুর দেখেছে, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ ঘামের সাগর দেখবে। কিসের সাগর? ঘামের সাগর। মানুষের শরীর থেকে ঘাম পড়তে পড়তে, ঝরতে ঝরতে সাগরে পরিণত হয়ে যাবে। এমন রোদের প্রখরতা, এত রোদ পড়বে, ওই রোদের কারণে মাথার মগজ টকবক টকবক করে সিদ্ধ হতে থাকবে। কানের ফটক দিয়ে, নাকের ফটক দিয়ে ওই মগজগুলো বের হতে থাকবে। কঠিন ওই অবস্থা। এমন রোদ, বাঘের মতো গর্জন দিবে ওই রোদ। এমন রোদ পড়বে যেই রোদের কারণে মানুষ নিজেকে আর টিকিয়ে রাখতে পারবে না। মানুষের কণ্ঠনালী শুকিয়ে যাবে, একটু পানির আশায় পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যখন ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন অবস্থায় উম্মতরা আদম আলাইহিস সালামের কাছে যখন দৌড়ে দৌড়ে যাবে, বাবা আদমকে প্রশ্ন করবে, ওগো বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আমরা কিছু সওয়াবের জন্য বেঁচে গিয়েছি, আপনি আমাদেরকে মদত করুন, একটু সওয়াব দিন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমার কাছে কোনো ক্ষমতা নাই, অন্য নবীর কাছে যাও। আদম আলাইহিস সালাম আরেকজন নবীর কাছে পাঠাবেন, আদম আলাইহিস সালাম আরেকজন নবীর কাছে পাঠাবেন, তিনি আরেকজনের কাছে পাঠাবেন, তিনি আরেকজনের কাছে পাঠাবেন। এইভাবে পাঠাতে পাঠাতে খালি উম্মতগুলো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। একজনের দ্বারস্থ হওয়ার পর পর আরেকজনের কাছে যাবে। এইভাবে আম্বিয়া কিরাম সবাই একের পর একজনকে দেখিয়ে দিবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বুঝতে পারবেন হাসরের
ময়দানের অবস্থা যথেষ্ট ভয়াবহ। এইখানে আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার জন্য একজনকে লাগবে। তিনি দৌড়ে যাবেন সোনার মদিনায়, যেখানে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব সব বলিব, ভুলিনি আরে ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব বলিব সব বলিব কিন্তু তুমি বলতে পারি না। আমরা সোনার মদিনাকে বলতে পারি, বলতে পারি কেন? যেহেতু সেইখানে আমাদের জানের জান শুয়ে আছে, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। গিয়ে আমার নবীকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার দুইবার তিনবার ডাক দিতে না দিতে আমার নবী লাব্বাইক ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলে আপন রওজা শরীফ থেকে উঠবেন। জিজ্ঞাসা করবেন, কি হয়েছে? আপনি আমাকে কেন ডেকে তুলেছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাসরের ময়দানের অবস্থাগুলো আমার নবীকে জানিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের অবস্থা খুবই ভয়াবহ। রাহমাতুল লিল আলামিন আপন উম্মতদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন ধীরে ধীরে হাসরের ময়দানে আসতে আরম্ভ করবেন, তখন সূর্যের আলো অটোমেটিক্যালি কমে যাবে। এতক্ষণ এত প্রখর রোদ দিচ্ছে, এতক্ষণ রোদের কারণে মানুষের মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এখন মৃদু মৃদু আলো দিবে। শীতকালের ওই আলো ফজরের সময় ভালো লাগে কি লাগে না? শীতকালের আলো ফজরের সময় দিনের 8টা 9টায় 10টার দিকে যেটা পড়ে ওটা ভালো লাগে কিনা? শরীরের মধ্যে ভালো লাগে। শীতের আলো মৃদু মৃদু ওই আলো, গরমের ওই তাপ শরীরের মধ্যে ভালো লাগে। হঠাৎ সবাই খেয়াল করবে, এতক্ষণ যে সূর্যের আলো মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, এখন হঠাৎ করে ওই আলো কেমনে মৃদু আলোতে পরিণত হলো। চতুর্দিকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে, হঠাৎ সবাই বুঝতে পারবে গোটা কিয়ামতের ময়দান কেন মেশকো আম্বরের খুশবু হয়ে গেছে। কারণ কি? কারণ কি? কারণ কি? দেখতে পাবে ওই দূর থেকে রাহমাতুল লিল আলামিন উম্মতের বহর নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের ভয়াবহতা অবস্থা খুবই খারাপ, খুবই মর্মান্তিক অবস্থা। আমার নবী যখন সেইখানে আসবেন, সাথে সাথে সবাই আমার নবীর দিকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে দৌড় দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নফসি, ইয়া নফসি করতে করতে আমাদের অবস্থা টাইট হয়ে গেছে। সমস্ত নবীরা আমাদেরকে ফেরত দিয়েছে। ওগো রাসূল, আপনি হলেন আমাদের আখেরি নবী, শেষ নবী। আপনি যদি ফেরত দিয়ে দেন আমরা কার কাছে সাহায্য চাইব? আমার নবী বলবে, শুনো শুনো, আমি রাসূল তোমাদেরকে শাফাত করার জন্য হাসরের ময়দানে উপস্থিত হয়েছি। তোমাদেরকে শাফাত করার জন্য আমি হাসরের ময়দানে উপস্থিত হয়েছি। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া চাওয়ার জন্য উপস্থিত হয়েছি। এমন কথা বলতে না বলতেই উম্মতদের মাঝখান দিয়ে আমার রাসূল হেঁটে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়বেন। আল্লাহর দরবারে কি পড়বেন? সিজদায় পড়বেন।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইশারা করে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে রাসূল, ওগো প্রাণের রাসূল, আপনি আজকেও কেন সিজদা করছেন? আপনার সারে পাকটুকু উত্তোলন করুন, আপনার মাথা মুবারক উত্তোলন করুন। ইশফা তুশাফা, আপনি যাকে ইচ্ছা হয় তাকে আপনি শাফাত করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শাফাত না হলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? বলেন না আছে? নবীর শাফাত না হলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ না। আমার নবী কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে শাফাত করবে, একটা কারণ, সে কারণের নাম হলো মুহাব্বত, ভালোবাসা। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার রাসূলকে মুহাব্বত করতে পেরেছেন, ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছেন, তাহলে আপনি কবরে গেলেও শান্তি পাবেন, হাসরের ময়দানে গেলেও শান্তি পাবেন, পুলসিরাতেও শান্তি পাবেন, হাউজে কাউসারের পানি আপনার তকদিরে জুটে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীকে মুহাব্বত করতে চাই কিনা? যারা নবীকে মুহাব্বত করে তারা মিলাদুন নবী করে, যারা নবীকে মুহাব্বত করে তারা মিলাদ কিয়াম করে, যারা নবীকে মুহাব্বত করে তারা নবীকে নুরুন নবী মানে, যারা নবীকে ভালোবাসে তারা নবীজির সব সময় জিকির আজকার করে, নবীর দুরূদ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? একদিকে নবীকে ভালোবাসলেন, অপরদিকে নবীকে মাটির মানুষ বললেন, এটা কি ভালোবাসা হলো? একদিকে নবীকে ভালোবাসলেন, অপরদিকে বললেন ঈদে মিলাদুন নবী, এটা আবার কোন ধরনের? এদিকে নবীকে মুহাব্বত করেন বললো, আবার এদিকে নবীর শান দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতে বললে, দুরূদ পড়তে বললে, তখন আপনাদের শরীর ঝুলকায়। আপনারা আবার কি রকম নবীকে মুহাব্বত করেন? ঠিক কি না? নবীকে মুহাব্বত করার মতো করতে হবে, যেভাবে সিদ্দিক আকবর করেছেন, ফারুক আজম করেছেন, উসমানে জিন্নুরাইন করেছেন, মাওলা আলী করেছেন, আসহাবে রাসূলুল্লাহ যেভাবে করেছেন। আরে ওয়াইসুল কারওয়ানির মতো মুহাব্বত করতে হবে, যিনি নবীকে না দেখে নিজের 32টি দমদম মুবারক পাথর দিয়ে পাড়ি দিতে দিতে ফেলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বত করো ওইভাবে, একদিকে বলো মুহাব্বত করি, অপরদিকে নবীর গুণগান করা থেকে বিরত থাকো, নবীর সাথে গুস্তাখি করো, নবীকে নিজের মতো নেতা মনে করো, নবীকে বড় ভাই হিসেবে তুলনা করো। আল্লাহ পাক তো স্পষ্ট বলে দিয়েছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখিমূলক কোন শব্দ আসলে সেই শব্দটাকে আমি আল্লাহ পরিবর্তন করে দেই। সুতরাং তোমরা আমার নবীকে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, ইজ্জতের সাথে আমার নবীর নাম উচ্চারণ করো। এমন কোন শব্দ উচ্চারণ করবে না যে শব্দের ভিতরে দোষ ত্রুটি আছে। ঠিক কিনা বলেন? আমরা আমার নবীর প্রেমে সব সময় উজ্জীবিত থাকব, মুস্তাফার প্রেমে নিজেকে মত্ত করে তুলব এবং আমার নবীর শাফাত আমাদের জন্য ওয়াজিব করে নেব। পারবো কিনা? পারবো কিনা? পারবো কিনা? ব্যবসা করা আমার নবীর সুন্নাত, ব্যবসা করা করছে কিনা? সিদ্দিক আকবরের সুন্নাত, ফারুক আজমের সুন্নাত, উসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত। আমার এই ভাই চোখে দেখেন, চোখে রেল্লা ফটফটার দিকে না, ওর নাম কি? নাম দেখেন আব্দুল কাদের। চোখে দেখে না, কিন্তু এই ছোট ছোট ব্যবসাগুলো করে তার সংসার চলে। এখানে কয়টা আছে আমি জানি না। এক পিস কত করে? এক পিস 15 টাকা এক পিস, আর 5 টাকা বাড়তি দিয়ে তার থেকে কি কিনতে পারেন না? বলেন না, সব গরিতে কি বেগুন আর 5 টাকা বাড়তি দিয়ে রে তার থেকে কি কিনতে পারেন না? পারিবেন না? এই মানুষ মাহফিলে তাই বুঝছি আশা লইয়ে রে আল্লাহর নবীর মাহফিলে বইলে হয়তো আর রিজিকের ব্যবস্থা হইল। বেশি টিয়া না হটিয়া, মাতন না হটিয়া, মাতন না হটিয়া। আজকের মাহফিলের মহামান্য অতিথিরে আয় ইবিদির জিন্দাবাদ।
খুব রে মাশাআল্লাহ যা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ায় বেকুল কি গই এখন রাখো মাহফিল তো বড় নদী না টুকু দি ফেলে দেব এখন না আব্দুল কাদের আলহামদুলিল্লাহ আর জোরে হ আল্লাহ পাক রব্বুল আলামিন ও মিলাদুন নবীর ওসিলায় আব্দুল কাদের রিজিকুল মিদ্দি আল্লাহ পাক ফরাগত নসিব করুক আমিন খন আর সম্মানিত মেহমান আজকের মাহফিলত আইয়ের মাহফিলেন রৌনক গজ্জি এবার সদারতে আব্দুল কাদের রিজিকের ব্যবস্থাই আল্লাহ পাক ভাইজানের সমস্ত বিপদ আপদ আল্লাহ হেফাজত করুক আমিন আর কারা জোরে হন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজানের প্রতি এন রহমত দান করুক আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা আশিক গোলামি শিখ আল্লাহ কবুল করুন আর কারা জোরে হন আমিন ওয়া আখিরু দাওয়ানা এই শুরু কি तुझे पैसा रहती है नहीं बहुत बदल नाम मोहम्मद सल्ले अला नाम मोहम्मद आँखों की ठंडक दिल के जिला आँखों के ठंडक दिल के जिला ये ना बिगड़ने नहीं देता बिगड़े भी बना देता है बस नाम मोहम्मद नत सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रहमत होगी एक तेरा नाम वसीला है मेरा रंजू गम में बस इसी नाम से राहत होगी ये सुना कि बहुत गौर अंधेरी कब्र का खौफ न रखना है दिल वहाँ सरकार के चेहरे की जियारत होगी नत सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रहमत होगी एक तेरा नाम वसीला है मेरा रंजू गम में बस इसी नाम से राहत होगी हश्र का दिन भी अजब देखने वाला होगा जुल्फ़े लहराते वो जब आएंगे कयामत तुझ पे एक और कयामत होगी नत सरकार की पढ़ता हो बस इसी का मेरी रहमत होगी एक तेरा नाम वसीला है मेरा रंजू गम में बस इसी नाम से राहत होगी
मोहब्बत आवाज़ बोली सुभान अल्लाह। लम्यात नज़ीरों का फी नज़र लम्यात नज़ीरों का फी नज़र मिसले तो न शुद पैदा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। البحر على ول موجود من بك سطوفا ہوش روبا من بك سطوفا ہوش روبا مجدار میں ہو بگڑی ہے ہوا موری نیا پار لگا جانا یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ۔ مومن میں اگر پہچان کرنی ہو تو لگاؤ مل کے سب نعرہ علی مولا علی مولا علی مولا۔ پکاروں میں علی مولا تجھے کیوں درد اٹھتا ہے، پکاروں میں علی مولا تجھے کیوں درد اٹھتا ہے۔ نبی نے خود پکارا ہے، نبی نے خود پکارا ہے علی مولا علی مولا علی مولا۔ مرحبا نعرے تکبیر نعرے رسالت نعرے